আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি সিলেট জাফলং। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা স্পট হয়েছে এই যে ট্যুরিস্ট স্পট জাফলংয়ের সৌন্দর্যতার কথা বলে প্রকাশ করার জন্য এটা প্রাকৃতিক রাজকন্যা বলা হয় এই জাফলংকে। সুতরাং প্রাকৃতিক রাজকন্যা বলা হয়, এটা এমনি এমনি প্রাকৃতিক রাজকন্যা বলা হয় না। এখানকার সৌন্দর্য প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে। এখানে এসেছে মানুষ মুগ্ধ হয় নাই এমন মানুষ খুবই কম আছে, কেননা এখানে আপনি সব ধরনের প্রাকৃতিক পরিবেশ পেয়ে যাবেন। দেখেন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা লেক, পানির লেক, যা আপনার ঝর্ণার পানি। ওই যে ওই দিক থেকে ঠিক আমার আঙুল যেদিকে দেখতেছেন ঠিক ওই দিক থেকে ঝর্ণা থেকে পানিটা এখানে এসে জমা হয়েছে। ঠিক এই পানিটা একদমই ঠান্ডা, একদম নিস্তব্ধ ঠান্ডা। ঠিক এই যে ঝর্ণার পাশে আপনি সামনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাহাড়গুলো আপনি ঠিক চোখের সামনেই আপনি অনুধাবন করতে পারতেছেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন চা বাগান, যে চা বাগানটা সমতল ভূমির বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান। তার পাশাপাশি এখানে ঝর্ণা যেমন পাচ্ছেন, এখানে প্রাকৃতিক লেক পাচ্ছেন, এবং এখানকার পাহাড়ের উঁচু নিচু অবস্থান আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। এবং তার চেয়ে বেশি মুগ্ধ করবে সামনের দিকে দেখতেছেন পাথর আর পাথর। বাংলাদেশের সবচেয়ে বেশি পাথর যেখান থেকে আহরণ করা হয় সেটা হচ্ছে এই জাফলং থেকে। সুতরাং এই জাফলং থেকে যেহেতু এত পাথর আহরণ করা হয়, এখানে আপনার পাথরগুলোও আপনাকে অনেক বেশি উৎফুল্লতা দিবে। এবং পাথরের সৌন্দর্যতা, ইসলামে কিন্তু একটা কথা বর্ণনা করা আছে যে পাথরের কিন্তু একটা পাথর জীবিত প্রাণী, পাথরের প্রাণ আছে, এটা কিন্তু ইসলামে বর্ণনা করা আছে। সো কোরআন হাদিস দ্বারা বা কিতাব দ্বারা সেটা প্রমাণিত। তো সর্বোপরি এখানে এমন এক সৌন্দর্য অনুভূতি আপনাকে আকৃষ্ট করবে যা বাংলাদেশে অন্য কোথাও আপনি গেলে পাবেন না। সুতরাং আমাদের প্রত্যেকেরই কম বেশি একবার জাফলং আসা উচিত এবং ঘুরে যাওয়া উচিত। সম্ভব হলে আমাদের জন্য সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি পরিবার নিয়ে আসতে পারি বা ব্যক্তিগত সফর, বন্ধুবান্ধবের সফর আসতে পারি। কারণ আল্লাহ তাআলার সৃষ্টিকে যত আমরা দেখব তত আর রবের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, কুদরতের প্রতি আকর্ষণ তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।